হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রথম পর্ব বা ফার্স্ট ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্টের আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা 32 নম্বর সেট অবধি দেখে নিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। ক্লাস 3 অল ভিডিও অপশান থেকে পেয়ে যাবে। একটা একটা করে সেট পরপর মালা গাঁথার মতো সাজানো আছে। আর এরপরে যাতে কোনো পেজ টু পেজ পড়া মিস না যায় বা ভুলে তোমাদের কাছে যেন তোমরা দেখতে না পাও, এরকম যদি না চাও তাহলে তোমরা কি করবে, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর ভিডিওটাই একটা সেট নয়, 4টে সেট আছে, একটু সময় লাগবে। তোমরা ধৈর্য ধরে সব সেটগুলো বুঝে নেবে। আর ভালো লাগলে লাস্টে তোমাদের আছো যে তোমরা আমার সঙ্গে আছো তার একটা প্রমাণ দিবে। কারণ তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেক কিছু মোটিভেট করে, আমাকে আরও উৎসাহিত করে, আরও রাত জেগে আরও বেশি বেশি করে তোমাদের জন্য খাটার। তো তাই একটা রিকোয়েস্ট করব, তোমরা একটা লাইক করে দিও। আর তুমি শিখলে হবে না, তোমার বন্ধু বান্ধব, আশেপাশে কাকাতো মামাতো পিস্ততো যারা তোমাদের সঙ্গে ক্লাস 3তে পড়ে সবাইকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কার? তোমার। কারণ তোমার ওটা পিসির ছেলে, তোমার এটা মাসির ছেলে। সবাইকে জানিয়ে দাও, শেয়ার করে দাও আমার এই চ্যানেলটি। সেখানে কিন্তু শুধু ক্লাস 3 নয়, সমস্ত ক্লাসের সুন্দরভাবে প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনাগুলো আছে। তোমরা একটাই জিনিস করবে, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে যাবে, প্লেলিস্টে যাবে, যে ক্লাসে পড়ো সেই ক্লাসের প্লেলিস্টটা খুঁজে বার করবে একটু কষ্ট করে। তারপর দেখবো ওই ক্লাসের সমস্ত ভিডিও, শুধু 1 বছর নয়, গত 3 বছর ধরে আমি তোমাদের জন্য করছি। আর একটা ভিডিও নয়, প্রায় 2000 ভিডিও তোমাদের জন্য আমি স্টক করে ফেলেছি। এই 2000 ভিডিও তোমরা যদি দেখো, তোমাদের যদি এইটুকু উপকার করে, তাহলে আমি কিন্তু কৃতজ্ঞ হব, আমি কিন্তু খুব ধন্য হব যে আমি এই সময় লাগিয়ে আমি সঠিক কাজটি করেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব। শুধু আমি নয়, এখন সময় থেকে আমার সঙ্গে সবাই কথা বলবে, আমার সঙ্গে লাইভ ক্লাস করবে। আর তোমরা যারা মনে মনে ভাবছো যে আমরাও লাইভ ক্লাস করব, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আর একটা খুশির খবর, দ্বিতীয় পর্বের পড়াশোনাটা আমরা 15 তারিখ 10 থেকে 15 তারিখের মধ্যে একদিন শুরু করে দেবো। মানে পেজ টু পেজ, পাতার পর পাতা, প্রত্যেকটা পাতা ধরে ধরে আমরা পড়তে শুরু করব। তো আমার সঙ্গে জুড়ে যেতে পারো, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিতে পারো। তো আমার সঙ্গে কে কে আছে আগে দেখে নেবো, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করব। অরিজিৎ আছে। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। একের প্রশ্নগুলোর উত্তর দাও। কবে পরীক্ষা তোমার? সোমবার বাংলা পরীক্ষা। তোমাকে বাংলার কোশ্চেন ধরেছি, দেখো পারছো কিনা। অগ্রহায়ণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। বানান বলো। কার্তিক, ঠিক। তারপরে নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার ড্যাশ বোধ হয় লজ্জা। লজ্জা বানান বলো। জয় জয়াকার। তোমার ব্যাগ বইতে লজ্জা লাগে তোমার? না। কিসের লজ্জা? আমার জিনিস আছে, আমি বই বানাতে কে বয়ে দেবে? আমার আলুটা পটলটা কে বয়ে দিবে বলো, তাই না? আমাদের লজ্জা করে লাভ নেই। তারপরে দেখো তো, এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। একদম ঠিক ধরেছো তুমি, এক বাঘের সঙ্গে তার দেখা হলো। ভেরি গুড বয়, পরীক্ষার জন্য ভালো তৈরি হয়েছো। আচ্ছা, তারপরে দেখো তো, ড্যাশ ভাবনারা মনে আসে যখন এই হিজিবিজি 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 ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। ইয়রটা বলো। ড্যাশ ছুটে এলো মধু খেতে। মৌমাছিরা কোথায় আছে বলো তো এই কথাটা? ফুল সুকলতা রায়ের গল্প থেকে। মৌমাছিরা,
মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। ঠিক বলেছো, ঠিক। ডুয়েটটা দেখো তো পারছো কিনা। হিজিবিজি মানে হিজিবিজির অর্থ জটিল। জটিল বাজগুবি, জটিল আজগুবি, তাই তো? তাহলে সোমবার থেকে তোমার পরীক্ষা। লোটা মানে কি গো? ঘটি। ঘটি এর আগে একদিন বলেছিলাম, তাই না বলো? চষা মানে চাষ করা। চাষ করা হয়েছে, এমন চাষ করা হয়ে গেছে। জমি আছে তো, এই জমিটাকে যখন চাষ করে দেবো তখন বলবো চষা জমি। কি বলবো? চষা জমি। চাষ করা হয়েছে এমন, চষা। পরিশ্রম মানে কি গো? খাটুনি। খাটুনি, ধকল। ঠিকই বলেছো, খাটুনি। আচ্ছা, বাক্য রচনা করো। দেয়াল, দেয়াল দিয়ে একটা বাক্য রচনা করো। আমাদের স্কুলের দেয়ালে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে। গুড। তাহলে এখানে লিখবো আমাদের স্কুলের, স্কুলের বা বিদ্যালয়ে লিখলেও হবে। স্কুলের দেওয়ালে নানা রকমের ছবি আছে। ছবি আঁকা আছে। তারপরে দেখো তো, দেয়ালের ছবিটির বিষয় কি ছিল? দেয়ালে ছবিটির বিষয় কি ছিল? বলো। একটা মানুষ বাঘকে মেরে পায়ের তলায় রেখে দিয়েছে। দেয়ালের ছবিটির বিষয় ছিল, বিষয় ছিল একটা মানুষ বাঘকে মেরে, মানুষ একটা বাঘকে মেরে পায়ের তলায় রেখে দিয়েছে। বাঘকে মেরে পায়ের নিচে রেখে দিয়েছে। নিচে রেখে দিয়েছে। ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বাংলা কোশ্চেন দেখলে তো এরকমই কোশ্চেন পড়বে পরীক্ষায়, খুব সহজ হবে। 10 নম্বরের তো পরীক্ষা হবে, দেখবে 15 মিনিটের মধ্যে করে দিতে পারবে। 20 মিনিট সময় থাকবে। ভালো করে সুন্দর সুন্দর করে লিখবে, ধৈর্য ধরে। হ্যাঁ, আচ্ছা। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যাঁ বলো। ইংলিশ কোশ্চেনটা দেখো। স্যার, আমার আজ বাংলা পরীক্ষা ছিল। কালকে ইংরেজি পরীক্ষা। বাংলা কেমন হয়েছে? বাংলা ভালো হয়েছে। কত পাবে? 10। 10 পেয়ে গেছো না পাবে? এক একটা বলো। কি প্রশ্ন পড়েছিল একটা বলবে? একটা ছিল হচ্ছে যে বর্ণ বিশ্লেষণ করো, নেকড়ে অথবা মানুষ, যে কোনো একটা। আর একটা ভালো কোশ্চেন বলো। আর একটা বাক্য রচনা করো, অলস অথবা ফসল দিয়ে। বাহ, দুটোই সহজ। আর কি কোশ্চেন পড়েছিল? আর কোয়েশ্চেন এসেছিল হচ্ছে যে বিপরীত শব্দের অর্থের মাথায় দাগ দাও। কিসের বিপরীত শব্দ? কিসের বিপরীত শব্দ মনে নেই, স্যার মনে পড়ছে না। যাক, ইংরেজিটা দেখো। ইংরেজি 1. Filling the blanks with words from the help box. The bag is very heavy. হেভি, হেভি মানে ভারী। হেভি, খুব ভারী। দ্য গ্রাসহপার ওয়াজ, The grasshopper was busy playing music. খুব ব্যস্ত ছিল গান করতে। হ্যাঁ।
In winter we use a thick blanket. ঠিক মানে কি গো? Thick মানে মোটা. বাহ, তারপরে Ice is cold. আইস ইজ কোল্ড, ভেরি গুড ভেরি গুড। ডুয়েটটা দেখো তো হচ্ছে কি? The tiger lives in forest. True. ট্রু। The lion had 4 followers. False. হ্যাঁ, 3টে ফলোয়ার ছিল আর পরে একটা এলো। কাজল হ্যাড হ্যাঁ। ফ্রেন্ড। Friend. False. ফলস, কাজলের অনেক বন্ধু ছিল। The The dog barked. barks and wags its tail. Sir, true. হ্যাঁ, কুকুর লেজ নড়ায় আর হেউ হেউ করে। Okay. তারপরটা দেখো তো তিনটা। তিনটা right tree স্পাইডার, ইনসি উইনসি স্পাইডার। মনে আছে? স্যার অত দূর অব্দি তো পরীক্ষা হবে না। যাক, তাহলে ওটা ছাড়ো, চারেরটা ম্যাচ করো তো দেখি। ম্যাচ কলম এ উইথ কলম বি ফ্রম মিনিংফুল সেন্টেন্স। Wild animals live in forest. The cat catches mice. The sheep gives us wool. Domestic animals live in our house. গুড, এই তো সবগুলো পেরে গেলে গো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। Five. স্যার স্যাড হবে, হ্যাপি আর বলে দিতে ডেটটা হবে, সবাইকে ধরি একটু করে, নাহলে কান্নাকাটি করবে। হট কোল্ড হবে। হ্যাঁ স্যাড থেকে কি হবে? স্যার কি বললেন? স্যাডের অপোজিট ওয়ার্ড কি হবে? স্যাডের অপোজিট ওয়ার্ড হ্যাপি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। শিফা বলো, শিফা শিফা, হ্যাঁ স্যার। এই স্যাডের অপোজিট ওয়ার্ড কি হবে? হ্যাপি, HAPPY হ্যাপি। হ্যাপি। ডের অপোজিট ওয়ার্ড কি হবে? নাইট, NIGHT নাইট। গুড। তারপরে গুডের অপোজিট ওয়ার্ড? ব্যাড, BAD ব্যাড। ব্যাড। হটের অপোজিট ওয়ার্ড? কুল, COLD COLL, কুল। কুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল বলে না? হ্যাঁ স্যার। কি পরীক্ষা, কবে পরীক্ষা? স্যার আমাদের 16 তারিখে পরীক্ষা। কত তারিখে? সোমবার থেকে। হ্যাঁ 16 তারিখে সোমবার ক্লাস শুরু হয়ে যাবে পরীক্ষা। এই সোমবার? হ্যাঁ না, এই সোমবার নয়, সামনের সোমবার। ঈদের পরে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, অঙ্কটা করো। হ্যাঁ স্যার। নিচের প্রশ্নগুলি ঠিক উত্তরের পাশে সত্যি এবং ভুল উত্তরের পাশে মিথ্যা মিথ্যা লেখো। 3 অঙ্কের মোট সংখ্যা 999টি। হ্যাঁ স্যার, এটা হবে না, না, এটা মিথ্যা। মিথ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। ও ভুল করছো কেন শিপা? 3 অঙ্কের বৃহত্তম, মোট সংখ্যা হবে না, এখানে হবে বৃহত্তম সংখ্যা, 3টে নয়। এটা কি হবে দেখো তো? এটা এটা না স্যার, মিথ্যা তাহলে। মিথ্যা। আর এটা কি হবে তাহলে? এটা স্যার এটা ভুল, এটা মিথ্যা। কেন মিথ্যা হবে? স্থানীয় মান। স্থানীয় মান এক দশ শত, 3-এর স্থানীয় মান কত? 3-এর স্থানীয় মান, হ্যাঁ হবে হবে, সত্যি। এই সত্যি, ভুল বলছে বারবার। যাবো গিয়ে পিটাবো।
গয়টা বলো, ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড়। বড় হয়, এটা হবে তিন। না না, হ্যাঁ স্যার হবে এটা। এটা হচ্ছে সত্যি। ভাজক, এটা হচ্ছে ভাজক। ভাগশেষ। এটা ভাগ ফেস আর ভাগ ফলটা হচ্ছে 2। না না, ভাজক মানে এইটা সবসময় ভাগশেষ অপেক্ষা বড় হয়, তাহলে এটা ঠিক, সত্য কথা। তারপরে এটা নিচে ঠিক উত্তরটি তারপরে কি আছে, ছবিটা হয়েছে ঝাপসা। নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। 243। 2 3 4 হবে, 200 না 2 1 4 হবে, না 2 4 3 হবে, না 2 3 4 2 3। এটা হবে 2 4 3। গুড, ইয়েরটা হবে। কয়েকটা বলো। এটা 49 আর 44 29। এর পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা 44। 44 এর পরে আছে 29। 29। তারপরে কত হবে? তারপরে এটা 29। স্যার এটা হবে 43। কি করে 43 হবে? প্রথমে আছে 49, হ্যাঁ প্রথমে আছে 49, 44, তারপরে আছে 39, তারপরে কত হবে? তারপরে 43। এইটার থেকে দেখো 49 থেকে 44, 5 কমে গেল। হ্যাঁ স্যার। আর 44 থেকে আবার 5 কমে গেল, তাহলে এবার 39 থেকে 5 কমাও, কত হবে? 39 কে 5 কমাবো, স্যার এটা হবে 34। গুড। এত বুঝতে দেরি হচ্ছে কেন? গয়েরটা বলো। ঘরটা স্যার ঝাপসা আসছে। 298 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান 2। 2 এর স্থানীয় মান 2। স্থানীয় মান 2 হয় না, স্থানীয় মান শতকের ঘরে আছে 2, তাহলে কত হবে? কত হবে? 200। 200। ছবিটা ঝাপসা আসছে ওই জন্য বুঝতে পারছি না। হ্যাঁ আমি বলছি 298 হবে, কারণ 298 200 বলছি না। হ্যাঁ স্যার। 2 এর স্থানীয় মান 298, 200। আর 2 এর প্রকৃত মান সবসময় 2 হবে, যেখানেই থাক ওটা 2। হ্যাঁ স্যার। তারপরে এটা 3টি মাকড়সার পা সংখ্যা কটা? 3টি মাকড়সার পা কটা? 24। একদম ঠিক। ঠিক আছে সিফা, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার, একটু বাংলা ধরুন। বাংলা ধরলাম যে একটু আগে, বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, একবার ধরুন। বিজি বিজি মানে কি? এলোমেলো। এলোমেলো, আচ্ছা। এমনি করে একদিন হঠাৎ ড্যাশের সঙ্গে দেখা হলো। স্যার বাঘ। বাঘের সঙ্গে দেখা হলো, হ্যাঁ। কারা ছুটে এলো মধু খেতে? মৌমাছি। আচ্ছা। দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল? দেওয়ালের ছবির বিষয়টা একটা মানুষ বাঘকে মেরে পায়ের তলায় রেখে দিয়েছে। দেখে একদম বুক ফুলিয়ে ছবি তুলছে। হ্যাঁ স্যার। যদি ছবিটা কোনো বাঘ আঁকতো সেটা কি হতো? আর যদি বাঘ, তাহলে অন্যরকম হতো। কিরকম হতো? স্যার এটা মানে মানুষটা চিত হয়ে পড়ে থাকতো। হ্যাঁ স্যার। তারপরে বাঘটা তাকে মেরে ফেলেছে। এইরকম ভাবে মানুষটাকে একবারে মুটি বার হয়ে থাকতো।
হ্যাঁ স্যার। আর এইখানে বাঘটা একদম দুটো পা তুলে, দুটো পা তুলে। তো তোমাদেরকে আঁকায়নি? হ্যাঁ স্যার। বলেছিলাম আঁকতে, এঁকেছিলে, করিয়েও ছিলাম। এমনি করে একবারে পোজ দিয়ে বাঘ ছবি আঁকতো, তুলতো না? তুলতো? না। যদি এই ছবিটা বাঘ আঁকতো তাহলে এরকম ছবি হতো, তাই না বলো? হ্যাঁ স্যার। মানুষটা পড়ে থাকতো শুয়ে, মানুষটাকে মেরে কেটে রক্ত বার করে ফেলে রাখতো, আর বাঘ একদম বুক চিটিয়ে এলে ছবি তুল বলে একবার ছবি তুলতো। ঠিক আছে দীপা, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে কটা উত্তর ভুল কেন বললেন? জয়দীপ, 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 তিনেরটা করো, তিনেরটা করো, তিনেরটা। বলো, হলো? বারোকে প্রথমে 2 দিয়ে ভাগ করো, 6 2 12, তাহলে উত্তর হলো 6। এবার তার থেকে এখানে 6 হলো, 6 থেকে 6 বাদ দাও, তাহলে কত হবে? না, এটা একটু বুদ্ধি করে করতে হবে। এখানে 12কে 2 দিয়ে ভাগ করেছে, তাহলে এখানে উত্তর হয়েছে 6, আর এখানে 12 থেকে 6 বাদ দিতে হবে। এটা ভালো করে বুঝে নাও। এখানে হবে 12। কেন বলো তো? এই দিকে বাম দিকে, আমার ব্রিজের বাম দিকে কত হচ্ছে উত্তরটা? ব্রিজের বাম দিকে আমরা যদি ভাগটা করে ফেলি তাহলে আমার উত্তর হচ্ছে 6। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার ব্রিজের ডান দিকে, সমানের ডান দিকেও 6 হয়। তাহলে 6 বিয়োগ আছে, তাহলে আমরা যদি তার থেকে আরও 6টা বেশি লিখি, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিই, তাহলে আমার এখানেও 6 আসবে। তাহলে এটা উত্তর হবে 12। এই ঘরটায় কত বসবে? 12। জয়দীপ, বুঝতে পারলে? খয়েরটা বলো। 18-র ঘর নামটা বলো 4 পর্যন্ত। 18কে 18, 18 দুগুণে 36, 18 তিনে 54, 18 চারে 72, 18 চারে 72। তাহলে আমার বাম পাশে কত হচ্ছে? 72 হচ্ছে। আর ডান পাশে 36 আছে, আর কত দিলে 72 হবে? তাহলে আমরা টুক করে 72 থেকে 36 বাদ দিয়ে দেবো, তাহলে আমার 36 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 36। তাহলে আমরা এখানে উত্তর কত লিখবো? 36 লিখবো। গয়েরটা দেখো তো। 1 2 3 4, 4 15 কত হয়? 60 হয়, ঠিক বলেছো। আর 15কে কত দিয়ে গুণ করলে 60 হবে? 4 দিয়ে। 4 15 60। আমরা 4 বার 15 আছে, তাই 15কে 4 দিয়ে গুণ করাও যা, আর 4 বার 15 যোগ করাও তাই। আমরা যদি 30কে 5 দিয়ে গুণ করি, 35কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 বার 35 যোগ করলেও যা, 5কে 35 দিয়ে গুণ করলেও তাই। ঘয়েরটা দেখো, 18-র সঙ্গে 82 যোগ করলে 100 থেকে কত বিয়োগ হবে? আগে বলো, 18 আর 82 যোগ করলে কত হয়? ঝাপসা হচ্ছে? আচ্ছা আচ্ছা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, অর্ষি দেখো, অর্ষি, অর্ষি, এইটা দেখো, 18-র সঙ্গে 82 যোগ করলে কত হবে? ঝাপসা দেখা যাচ্ছে। ও আচ্ছা, 18-র সঙ্গে 82 যোগ করছি, দেখো 8 আর 2 10, 10-এর 0, হাতে থাকে 1, 8 আর 1 9, 1 10, তাহলে বাঁ দিকে আমার কত হবে? 100। আর ডান দিকে তো 100ই আছে, তার থেকে কত আর বিয়োগ করলে 100 হবে?
100 থেকে কত বিয়োগ করলে 100 হবে? 0। স্যার 200 থেকে 100। না না, 100 থেকে কত বিয়োগ করলে 100 হবে? 100 থেকে 0 বিয়োগ করলে 100 হবে, বা 100 থেকে কিছু বিয়োগ না করলেই 100 হবে, তাই না বলো? হ্যাঁ স্যার। এই যোগটা দেখতে পাচ্ছ, দেখো তো 508 দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। 508, এইটা করো তো যোগটা দেখে আমার সঙ্গে সঙ্গে। 8 আর 1-এ স্যার 8 আর 1-এ 9। 9 আর 1-এ স্যার 9 আর 1-এ 10। 10-এ 0, হাতে রইল 1। এবার কত হবে? 9 আর 1-এ 9 আর 1-এ 10 স্যার। 10-এ 0, হাতে থাকে 1। 5 আর 1-এ 6, 6 আর 8-এ 6। 8, 6 আর 8 স্যার 14। 14, 14 আর 7-এ কত? স্যার 14 আর 7-এ হুম, স্যার 21। 21, তাহলে আমাদের উত্তর হলো 2100। ঠিক, এই বিয়োগটা করো তো দেখি 5-এর। স্যার একটু দাঁড়ান। 3 থেকে 7 বিয়োগ করা যায় না, তাহলে 3টা কেটে দেবো। আমি এখানে 13 করব। আমি 2 থেকে 1 ধার নিয়েছি, তাই এটা হয়ে গেল 1। এবার 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6। এবার চলে আসো এখানে, 1 থেকে তো 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 5টা কেটে আমি 4 করব। আর এই 1টা হয়ে গেল 11। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। হলো? হ্যাঁ স্যার। কত হলো? স্যার 236। 236। একদম ঠিক বলেছো। 6-এর অঙ্কটা করো, তাহলে তোমার হলো। বলো, আজ মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর মাছ দীপুর উঠেছে। জালে আর 176টি রুই মাছ দীপুর উঠেছে। কার জালে জালে বেশি রুই মাছ উঠেছে বলো তো? স্যার মাশরুম। হ্যাঁ, মাশরুমের জালে উঠেছে কত? স্যার 198। 198টি। স্যার স্যার আমাকে একটু বাংলা আর ইংলিশটা ধরবেন? 8 তারিখ আমার বাংলা আর ইংলিশ পরীক্ষা আছে। বাংলাটা বুঝতে পেরেছো না পারোনি বলো? শুনছি। কোনোটা ডাউট আছে? বুঝতে অসুবিধা আছে? আমি জিজ্ঞেস করছি, দাঁড়াও, এটা অঙ্কটা করে নিই। ঠিক আছে স্যার। দীপুর জালে কটা উঠেছে? স্যার দীপুর জলে 76। 176টা। এবার বেশি উঠেছে, অতএব বেশি মাশরুমের জালে বেশি উঠেছে। মাশরুমের জালে বেশি উঠেছে কটা? তাহলে এটা বিয়োগ করব। 8 থেকে 6 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, বাস, তাহলে 22টি। অতএব 22। মাশরুমের জালে 22টি মাছ বেশি উঠেছে, তাই না বলো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? এবার বাংলায় একটা কোশ্চেন ধরি। আচ্ছা, বাঘে যে ছবিটা দেওয়ালে আটকা ছিল শিকারির বাড়িতে, সেই ছবিটা কি হ্যাঁ ছিল? স্যার একটা মানুষের পায়ের তলায় বাঘ হ্যাঁ, একটা মানুষ তিনজন বাঘকে মিলে মেরে, দাঁড়িয়েছিল। একটা মানুষ বাঘকে মেরে সেই তার উপরে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছে। কিন্তু যদি এটা একটা বাঘের ছবিটা আঁকতো, স্যার বাঘের পায়ের তলায় মানুষ মানুষ থাকতো। রক্তাক্ত দেহ পড়ে থাকতো, আর বাঘ মজা করে পোজ দিয়ে হাঁ করে ছবি তুলতো না? হ্যাঁ স্যার। ঠিক। আর একটা ধরবো তোমার ইংরেজি থেকে। হ্যাঁ স্যার। আমাদের ইনসি উইনসি স্পাইডার পড়বে? হ্যাঁ মনে হয় স্যার। দেখে নিও, যদি পড়ে তাহলে এই ছড়াটা মুখস্থ রেখো। তুমি এইটা করো, দুয়েরটা করো, তাড়াতাড়ি বলো। স্যার দুয়েরটা, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। স্যার টি হবে। টি হলো। স্যার এটা এফ হবে, এফ। তারপর একটা এফ হবে, তারপরে স্যার এটা
এফ হবে। তারপরটা স্যার টি হবে। গুড। ইনসি উইনসি স্পাইডারটা একটু মুখস্থ করে নিয়ে, যদি তোমাদের স্যাররা বলে থাকে এখান থেকে পড়বে তাহলে, হ্যাঁ বুঝতে ঠিক পারলে? আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার একটু বাংলা ধরবেন? বাংলা তো ধরলাম তোমাকে, কি মুশকিল, বাংলা ধরলাম না? ঠিক আছে স্যার। ঠিক 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 আছে। আচ্ছা গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম বলো, শিবম, শিবম আমার কথা শোনা যাচ্ছে? শিবম, শিবম, শিবম আমার কথা শুনতে পাচ্ছ? এটা কি করবে? শিবম আমার কথা শোনা যাচ্ছে? শিবম হ্যাঁ মাঝি, স্যার। কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার। আচ্ছা ভেরি গুড, এখানে করো তো দেখি এক একটা কি হবে। পড়ো পড়ো, রিডিং পড়ো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পশুপালন, খাদ্য, আগুন, চাকা। আবিষ্কারের পর মানুষ বাসনের ব্যবহার শিখলো। আবিষ্কারের পর বাসনের ব্যবহার। আগুন। আগুনের ব্যবহারের পর মানুষ বাসন ব্যবহার শিখলো, কারণ আগুন যখন ছিল না তখন মানুষ কিছুই তো বানাতে পারতো না। তারপরে তো মানুষ মাটির তৈরি পাত্র ব্যবহার করতে শিখলো, বাসন তৈরি করতে শিখলো, ঠিক বলেছো। তারপরে দেখো তো আদিম মানুষ খেত কাঁচা মাংস, রান্না করা মাংস, মাছ না সয়াবিন? কাঁচা মাংস। কাঁচা মাংস খেত, ঠিক বলেছো। তারপর দু একটা শূন্যস্থান পূরণ করো তো দেখি। ফল এ দেশে থেকে অন্য দেশে গেছে। কোন ফলটা? আম। আম এদেশ থেকে অন্য দেশে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি হলো, বাকিরা কি বলছে দেখবো। তারপরে দেখো তো এখানে তাহলে আমরা পেলাম আগুনের আবিষ্কারের আগে মানুষ বাসন, পরে বাসন। এটা শরীর সুস্থ রাখতে নিয়মিত কি করা দরকার? নিয়মিত স্নান করা দরকার। ব্যায়াম, ব্যায়াম করা দরকার। আম্পায়ার লাগে কোন খেলায়? আম্পায়ার ক্রিকেট। তুমি খেলো? হ্যাঁ খেলি। ক্রিকেট খেলতে পারো? তুমি কি করতে ভালোবাসো, ব্যাট না বল না ফিল্ডিং? আমার তো ব্যাট করতেই ভালো লাগে। ব্যাট করে সব থেকে বেশি রান কত করা যায় একটা বলে? একটা বলে আমরা তো রান করে খেলি না, আমরা এমনি খেলি। না না, একটা জোরে যদি মারা যায়, অনেক জোরে, একটা বলে 6 রান হবে। কত রান হবে? হ্যাঁ 6 রান হয় না? 6 বলে না, 6। 6, তাহলে একটা বলে সর্বোচ্চ 6 রান হবে। আচ্ছা তিনেরটা দেখো তো, বেমান আন্টি খুঁজে নিয়ে বার করো। আচার, সস, জেলি, কেক, কেক। আলাদা? কেক কেক। কেকটা আলাদা, হ্যাঁ এগুলো সবই খাবারের সঙ্গে খায়, আর কেকটা নিজেই খাবার। কাবাডি, ক্রিকেট, সাঁতার, ঘুমানো। ঘুমানো। ঘুমানোটা তো রেস্ট করার, এগুলো সব খেলাধুলা। তারপরে দেখো তো, নিয়মিত নখ না কাটলে কি অসুবিধা হয়? নিয়মিত নখ না কাটলে কি কি অসুবিধা হবে? বলো উত্তরটা। নিয়মিত
নিয়মিত নখ না কাটলে খাবারের সঙ্গে আমাদের নখের ময়লা পেটে চলে যায়। হ্যাঁ, আচ্ছা বলো, নখে ময়লা কোথা থেকে আসে? তুমি তুমি স্যার আমি এটা জানি না। জানো না? আচ্ছা, তুমি কুকুর দেখেছো? হ্যাঁ বিড়াল, হ্যাঁ ছাগল, হ্যাঁ এরা দেখেছি। পটি কোথায় করে? রাস্তায়। রাস্তায়। হ্যাঁ, এই রাস্তায় পটিগুলো কে ফেলে দেয়? তুমি ফেলে আসো? না না। কেউ ফেলে? দেখেছো কোনোদিন ফেলতে? না। এই পটিগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, কেউ খিচে দেয় জুতোতে করে, প্যাচ করে একবার শুকিয়ে মানে শুকিয়ে যায়। এবার এই শুকিয়ে যেতে যেতে হাওয়া এগুলো গড়াগড়ি খায়, গড়াগড়ি খেয়ে বা মানুষের পায়ে বা গাড়িতে চলে চলে এগুলো গুঁড়ো হয়ে যায়, গুঁড়ো হয়ে গিয়ে ধুলোর সঙ্গে মিশে যায়, তাই না? এবার ধুলো আমার গালে উড়ে পড়ছে, ভুইস করে একটা মোটরসাইকেল চলে গেল, ধুলো উড়ে গালে পড়লো। এবার আমি এমনি এমনি করি, কখন এমনি এমনি করছি, কখন এমনি এমনি করছি। এবার আমার এই এখানে কি চলে এলো? নখের মধ্যে নোংরাটা চলে এলো। নখের মধ্যে যে নোংরাটা কালো কালো, ওটা হচ্ছে কালো কুকুরের গু। চুলেও এলো, নখেও এলো। ছাগল, কুকুর, গরু এদের পটি কেউ ফেলে দেয় না, সেই নোংরাটা আমাদের নখে চলে আসে। এবার আমরা যখন খাবার খাই তখন একটু টেস্ট বেশি লাগে না, যদি আমাদের নোংরা থাকে। নখে নোংরা জমতে দেওয়া উচিত না। তাহলে নখ নিয়মিত কাটা উচিত। না হলে আমাদেরকে কি খেতে হবে? হ্যাঁ, যদি আমাদের নখের নোংরা জমে, বড় হয়ে যায় নখ, তাহলে আমরা কি খাই? পটি খেতে হবে। ছি 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 ছি, নোংরা জিনিস খেতে হবে আমাদের। তাহলে আর নখ বড় রাখা দরকার? না। শুধু নখেই না, হাতেও ধুলো পড়ছে, এখানেও নোংরা পড়ছে, এখানেও নোংরা পড়ছে। স্কুল থেকে এলে একদম একদম গালে হাত দিয়ে তুমি আম আম করে হাত চাচ্ছ, পেনটাতেও ধুলো পড়ছে, ব্যাগটাতেও ধুলো পড়ছে, জামাটাতে পড়ছে, আং আং করে পেন খাচ্ছ, অ্যাং অ্যাং করে নখ খাচ্ছ, অ্যাং অ্যাং করে আঙুল চুষছো বা কিছু করছো, সেটা কিন্তু উচিত নয়। একদম ধুয়ে তারপর মুখে ভরা উচিত, তাই না বলো? তাহলে নখ না কাটলে কি কি অসুবিধা হয়? নখ না কাটলে আমাদের পেটে নোংরা চলে যায়, পেটের অসুখ হয়, পেটে ব্যথা করে, পেটে লাগে, পেটে বমি বমি হয়, আমাদের গা অনেকগুলো অসুবিধা হয়। তাহলে এবার বলো তো, দুধ থেকে তৈরি হয় এমন দুটি খাবারের নাম তুমি তো রোজ খাও। ছানা, দই। ছানা, দই, আইসক্রিম হয়। হ্যাঁ, আইসক্রিমও হয়। এখন তো ঠান্ডা দিন, এখন তো গরম দিন, আইসক্রিম চলছে এখন। চোখ ও জিভের পার্থক্য কি? চোখ আর জিভ। চোখ দিয়ে আমরা খাই, চোখ দিয়ে আমরা দেখতে পাই, জিভ দিয়ে আমরা দেখি, আর চোখ দিয়ে খাই, তাই না বলো? খাবারের স্বাদ নিই। ঠিক বলেছো, এই তো ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছো পড়াশোনা? গুড নাইট স্যার। বুঝতে পারছো পড়াশোনা? বলো বলো। হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ স্যার। ভালো লাগছে? ভালোই লাগছে। কবে পরীক্ষা? হ্যাঁ, আমি অনেক দিন থেকে দেখি আপনার ক্লাসটা। কবে পরীক্ষা? আজ সোমবারই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও আর একদম মন খুলে পড়াশোনা করো। যেটা দরকার হবে, বুঝতে পারছো না, আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, গুড। হ্যাঁ। আরিয়ান, আরিয়ান বলো। আরিয়ান, আরিয়ান না রিয়ান? হ্যাঁ স্যার। কে, রিয়ান না আরিয়ান? রিয়ান। রিয়ান। আরিয়ান ঘুম নাকি? কবে পরীক্ষা তোমার? শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? বাবা, তাহলে এখন ঘুমাও। পেরেছো পরীক্ষায় না পারোনি?
পেরেছি। সব পারোনি না? সব পেরেছি। সব পেরে গেছো, তাহলে তো তোমরা গুড বয়। 10-এ 10 পাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা আমাকে একটু বুঝিয়ে দাও। তোমাদের বন্ধুগুলো সব আছে, কিভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো? কেমন করে এলো আমাদের দেশে সব খাবারগুলো? আলু অন্য দেশ থেকে বিদেশ আমাদের দেশে দেশে এসেছে। যখন অন্য দেশের লোকগুলো এলো, তখন কি করলো? তারা পুটলাতে বেঁধে খাবার নিয়ে এলো। আর এলো না, খেতে খেতে এক আর দুটো ফেলে দিল, যে এইটাকে ভালো নয়, পট ফেলে দিল মাটিতে। ওটা থেকে কি হলো? গাছ বেরিয়ে গেল, তলাতে 4-5টা আলু হয়ে গেল। এবার মানুষ দেখছে, বাহ, তাহলে তো যা। এবার ওরা ইচ্ছে করে কটা বেশি এনে ফেলে দিল মাঠে। মাঠে দেখছে আরো বাহ, আরে বাহ, আমাদের দেশ থেকে আনতে হচ্ছে না, তো এখানে হয়ে যাচ্ছে। এই করতে করতে আমাদের দেশে আলুতে ভর্তি হয়ে গেল, তাই না বলো? হ্যাঁ। এইভাবে যে জিনিসটা যেখানকার ভালো অন্য দেশে যেতে লাগলো, আর অন্য দেশের ভালো জিনিস আমাদের দেশে চলে আসতে লাগলো। নিজেদের জন্যই এনেছিল, কিন্তু ওইটা ভালো বলে আমাদের দেশে হয় বলে আমাদের দেশে লোক চাষ করতে শুরু করেছে। এইভাবে বিভিন্ন খাবার ছড়িয়ে পড়লো। ফল কেন ফল কেন শরীরের জন্য খুব দরকারি? ফল খেলে শরীর পুষ্টি হয়, সহজে হজম হয়। সহজে হজম হয় আর পুষ্টি হয়। হ্যাঁ, যদি তুমি ফল না খাও তাহলে পেটের অসুখ হবে। এবার পেটের অসুখ হসপিটালে ভর্তি হবে, তখন ডাক্তার ফল খেতে বলবে। তার মানে আগেই একটা করে ফল খাওয়া ভালো, বলো? হ্যাঁ, আপেল, লেবু। আপেল, লেবু, আনারস, কমলা লেবু, তরমুজ, সমস্ত ফলের মধ্যে অনেক কিছু গুণ ভরা আছে। ফল কি রান্না করে খেতে হয়? না, কাঁচা খাওয়া যায়, ওই জন্য খেতেও সুবিধা। কাঁচা খাওয়া যায়, কাঁচা খাওয়াই আমাদের খেতে সুবিধা হয়। ধরো আমি কোথাও যাচ্ছি, আমার ব্যাগে 2টো আম আছে, তো আমাকে কি অনেক ঝামেলা হাঁড়ি কড়াই খুন্তি নিয়ে যেতে হবে আম খাওয়ার জন্য? না, কিচ্ছুই লাগবে না। একটা শুধু চাকু লাগবে। আমটা বার করলাম, কুচ করে কাটলাম, ধুয়ে নিলাম, কুচ করে কেটে করে খেতে লাগলাম। কত সহজ খাওয়া না? হ্যাঁ। কিন্তু তুমি একটা ডিম খাও, একটা মুরগি খাও, কি অন্য কিছু আলু খাও, খেতে পারবে ওইভাবে? না, না। সেই জন্য ফল খাওয়া সহজ, ফল সহজে হজম হয়। আর ফল খেলে আমাদের শরীরে যত রকমের যা যা দরকার সব আমাদের শরীরে চলে আসে। সেই জন্য ফল খাওয়া খুবই শরীরের পক্ষে দরকারি, তাই না বলো? হ্যাঁ। বাঘকে যে ছবিটা দেখিয়েছিল, সেই ছবিটা কেমন ছিল? ছবিটা হ্যাঁ, ভালো। ভালো বললে হবে না। খারাপ। কিসের ছবি ছিল? বাঘের আর মানুষের একটা বাঘের ছবি ছিল। না না, বলা হলো না। বলতে হবে একটা মানুষ একটা বাঘকে মেরে পায়ের নিচে দাবিয়ে রেখে একদম সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলেছে। আচ্ছা, ওই ছবিটা যদি বাঘেদের সমাজে আঁকতো, তখন কি করতো? একটা বাঘ মানুষকে হাম করে খেত, তারপর ছবি তুলতো না? বাঘটা নিচে থাকতো না? ঠিক বলেছো। কোন খেলায় আম্পায়ার লাগে বলো তো? ব্যাট বল খেলা। ব্যাট বলের নাম হচ্ছে ক্রিকেট। কানামাছি, তারপরে ক্রিকেট। কানামাছি খেলায় আম্পায়ার লাগে না, ক্রিকেট খেলার নাম ক্রিকেট খেলাতে আম্পায়ার লাগে। আচ্ছা, ক্রিকেট খেলায় 298। এখানে 2 এর স্থানীয় মান কত? বলো। দুইটা দেখতে কেমন? দুইটা 2 এর মতো। আর প্রকৃত মান হচ্ছে, প্রকৃত মান কত? 2। আর একক, দশক, শতকের ঘরে 2 আছে। তাহলে স্থানীয় মান মানে 2কে 100 দিয়ে গুণ, তাহলে কত হলো? 200। 200। 2 এর স্থানীয় মান 200। ঠিক আছে, আরিয়ান রিয়ান তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো ছেলে তোমরা। হ্যাঁ স্যার।
ওকে, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, ঋষিকা, 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 হ্যাঁ স্যার বলুন। এক একটা করো ইংরেজি। তোমার পরীক্ষা কবে? স্যার দুটো পরীক্ষা হয়ে গেছে। কি পরীক্ষা বাকি আছে? অঙ্ক, পরিবেশ। অঙ্ক আর পরিবেশ। পরিবেশের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এই ইংরেজিটা করে দাও একটু, একের। The bag is very heavy. হেভি, HEAVY। তারপর একটা দ্য গ্রাসওভার ওয়াজ প্লেইং মিউজিক। হেভি, কোল্ড, বিজি, থিক। বিজি এটা হবে। Busy. তারপরে এটা ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট, এটা হবে থিক। Ice is cold. কোল্ড, আইস ইজ কোল্ড। চলো, পরিবেশ থেকে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, অঙ্ক থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। তিনটি মাকড়সার কটা পা? তিনটি মাকড়সার 34টি। এটা দেখো তো, একের ক আর খ বলো। পশু, সঠিক উত্তরটি বেছে লেখো। পশুপালন, খাদ্য, আগুন, চাকা। আবিষ্কারের পর মানুষ বাসনের ব্যবহার শিখলো। হয়েছে। আগুন। আগুন আবিষ্কারের ফলে মানুষ বাসনের ব্যবহার শিখলো। তারপর একটা দেখো তো। আদিম মানুষ খেত কাঁচা মাংস, রান্না করা মাংস, মাছ, সয়াবিন। কাঁচা মাংস। বাহ। আম্পায়ার কোন খেলায় লাগে জানো? হ্যাঁ, ক্রিকেট খেলায়। আর এখানে এটা কি হবে? তিনেরটা দেখো তো কি হবে? আচার, সস, জেলি, কেক। স্যার এটা কেক হবে। কেকটা আলাদা, আচার সসটা আলাদা জিনিস, তাই না? এখানে কি হবে? কাবাডি, ক্রিকেট, সাঁতার, ঘুমানোটা। ঠিক, ঠিক আছে। আর একটা অঙ্কর কোশ্চেন ধরবো। এইটা করো তো দেখি, এই যোগটা করো। এই যোগটা করো 4-এর। একেবারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এ 0। হাতে 1। একেবারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এ 0। হাতে 1। একেবারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। 21 হবে। 2100। ঠিক আছে। আর আগের পরীক্ষা দুটো কেমন হয়েছে? ভালো হয়েছে। এই সংখ্যাটায় কত বসবে দেখো তো এখানে। ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা। 49, 44, 39 এর পরবর্তী সংখ্যা। দেখো একটা সম্পর্ক আছে। 34 হবে। হ্যাঁ, কেন বলো তো? এখানে 5 ঘর করে কমছে, তাই না? ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। স্যার গুড নাইট। ওকে। আলিশা বলো, পরীক্ষা কবে? স্যার, পরীক্ষা কবে? স্যার আমার এমনি থেকে 3টে পরীক্ষা হয়ে গেছে। কি পরীক্ষা বাকি আছে? ম্যাথ, অঙ্কটা। পরীক্ষা বাকি আছে, অঙ্কটা। হ্যাঁ আচ্ছা, অন্য পরীক্ষাগুলো কেমন হলো? স্যার ভালো হয়েছে। পেরেছো না পারোনি? পেরেছি। এইখানে করো, একের গুলো সব করো অঙ্ক। 3 অঙ্কে মোট নিচের প্রশ্নগুলি
এখানে বলছে 3 অঙ্কের মোট 999টি সংখ্যা আছে। এটা 3 অঙ্কের গেটার হ্যাঁ বলো। সেটা ভুল হয়। এটা এফ হবে, ফলস। তারপর এটা দেখো তো, স্যার এটাও ভুল হবে। এটাও ভুল হবে, কারণ 378 কখনোই 387কে খোঁচা মারতে পারবে না, তাই না? হ্যাঁ এখানে দেখো তো, গয়েরটা দেখো তো, 375 সংখ্যাটি শতকের ঘরে অঙ্কটি স্থানীয় মান কত? শতকের ঘরে মানে 100 প্লেসে কি আছে? 1 ইউনিট প্লেসে আছে। স্যার এটা ঠিক 100 প্লেসে 3 থাকলে কি হবে তার মান? 300। এটা হবে টি। হবে। তারপরে ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা। স্যার এটা ভুল ঠিক। এটাও ঠিক হবে, ঠিক। আচ্ছা দেখো তো, এখানে 243 কোনটা? 243 এর ওই হর্ষের দাগেরটা। হর্ষইর দাগ, 3 দাগে। তারপর ক্ষয়েরটা দেখো তো, স্যার 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 এটা প্রথমটা হবে। প্রথমটা হবে, ঠিক। কি করে হলো না, 5 কমিয়ে কমিয়ে হচ্ছে না। হ্যাঁ আর গয়েরটা দেখো তো, গয়েরটা গো 200 সংখ্যার সংখ্যাটিতে নিয়মান। নিয়মান স্যার 2 হবে না, এখানে 2, এই যে স্যার 200 শতকের হ্যাঁ। দুটা হ্যাঁ 100 প্লেসে আছে, তার জন্য এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 × 2 মানে 200 হচ্ছে না? হ্যাঁ 200, ঠিক বলেছো। 3টি মাকড়সার কটা পা? 3টে বাক্সা স্যার 24টা পাস করে। গুড, 3 8 24, ঠিক আছে। আচ্ছা, সব পরীক্ষা ভালো হয়েছে? ইংলিশটা হয়েছে ভালো? হ্যাঁ স্যার হয়েছে। পেরেছো না পারোনি? স্যার পেরেছি। অসুবিধা হচ্ছিল? না স্যার। আচ্ছা, ঠিক। বাংলা পরীক্ষাটা কেমন হয়েছে? বাংলাটা স্যার ভালো হয়েছে, ওই যে পরিবেশটা একটু গুলিয়ে গেছে। কেন গুলিয়ে গেল কেন? স্যার ওটা ইংলিশ থেকে প্রশ্ন এসেছিল। ইংলিশে প্রশ্ন এসেছিল, মানেটা বুঝতে পারোনি, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও। আমরা 10 তারিখ থেকে শুরু করতে পারি দ্বিতীয় পর্বের পড়া। হ্যাঁ, চেষ্টা করব তোমার ইংলিশ ভার্সিয়ানে পরিবেশটা অন্তত করে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, আবির বলো। আবির, আবির হ্যাঁ স্যার। বলো, কোনটা বুঝতে পারোনি তুমি? কোনটা তোমার কঠিন লাগছে? স্যার সবগুলোই বুঝতে পেরেছি। হায় হায় হায়, আমি তাহলে কি বোঝাবো? সবই বুঝে যাচ্ছে যে তোমরা, এত বুদ্ধিমান হলে হয়? তোমার কবে পরীক্ষা? স্যার পরীক্ষা শেষ হয়ে গেছে। ওই বাবা, কঠিন ব্যাপার তো। সব পেরেছিলে না একটা দুটো বাদ গেছে? স্যার সবগুলোই পেরেছি। 10-এ 10? হ্যাঁ স্যার। বাহ, তাহলে আর কি হিজিবিজি মানে কি বলতে পেরেছিলে? পড়েছিল? না স্যার। কি পড়েছিল মানে? মানে পড়েনি। অর্থলেখ পড়েনি? না কি পড়েছিল? বাংলার একটা কোশ্চেন বলো। স্যার বাক্য রচনা ছিল। কি দিয়ে? স্যার দেওয়াল দিয়েছিল। দেওয়াল? আমার তো এটা কমন ছিল, এটা তো বলেছিলাম আমি, না? হ্যাঁ পেরেছিলে দেওয়াল দিয়ে? হ্যাঁ স্যার পেরেছিলাম। কি লিখেছো?
আমার আমার বাড়ির দেয়ালে একটি ছবি টাঙানো আছে। বাহ, ভেরি স্মার্ট। ইংরেজিতে কি কোশ্চেন পড়েছিল বলো তো একটু? স্যার মনে পড়ছে না। একটাও মনে পড়ছে না? কোশ্চেন টাফ ছিল তাহলে? কোশ্চেন কঠিন ছিল? স্যার বাক্য রচনা ছিল। Make sense. কি দিয়ে? প্রবলেম প্রবলেম দিয়ে। আচ্ছা, প্রবলেম কি লিখেছিলে তুমি? প্রবলেম দিয়ে কি লিখেছো? ম্যান সার্চ প্রবলেম অফ অ্যানিমেল। হ্যাঁ, ম্যানস হয় না, মেন। মেন। আর দ্য মেন প্রবলেম অফ অ্যানিমেল, মানে মানুষরাই হচ্ছে আসল দোষী এই পশু পাখিদের ক্ষেত্রে। আমরাই আসলে সব পশু পাখির ছুটি চিপে মেরে ফেলছি, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি রেস্ট করো। 10 তারিখের পর থেকে আমরা ক্লাস শুরু করব সেকেন্ড পর্বের। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। ঋতব্রত বলো। ঋতব্রত, ঋতব্রত, হ্যাঁ স্যার। কবে পরীক্ষা? স্যার 8 তারিখ থেকে। আজকের কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ এরকম কোশ্চেন এলে পারবে তো? হ্যাঁ। আচ্ছা বলো, দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল? দেয়ালের ছবিটির বিষয় কি ছিল? দেয়ালের একটা ছবি টাঙানো। একটা মানুষ একটা বাঘ পায়ের নিচে মেরে পায়ের নিচে রেখে ছবি তুলেছে। ওই ছবিটা কোনো বাঘ আঁকলে কেমন হতো? একটা মানুষ নিচে শুয়ে থাকতো, তার উপর একটা বাঘ, তার উপর পা চাপিয়ে বাঘ থাকতো। কারা ছুটে এলো মধু খেতে? কারা ছুটে এলো? মৌমাছিরা। নিজের হাতে ব্যাগ বইতে কার লজ্জা লেগেছিল? ডাক্তারের। কোন স্টেশনে? কোন স্টেশনে? কারমাটার। হ্যাঁ, কারমাটা স্টেশনে। চর্ষা মানে কি গো? চর্ষা মানে চাষ করা। চাষ করা হয়েছে এমন, যে জমিতে চাষ করা হয়ে গেছে তাকে বলে চর্ষা মাটি। ভিজি মানে কি? হিজিবিজি মানে আজগুবি। ইংরেজি একটা ধরি। হ্যাঁ। হেভি দিয়ে একটা বাক্য রচনা করো তো। হেভি। The tiger lives in the forest. ভারী। হেভি মানে হচ্ছে ভারী। আই হ্যাভ এ হেভি ব্যাগ, বা দ্য ব্যাগ ইজ ভেরি হেভি। এই দেখো, এইটা দ্য ব্যাগ ইজ ভেরি হেভি হতো। এইটা ভালো করে মুখস্থ করে নিও, এটা পরীক্ষায় পড়বে তোমার। হ্যাঁ, ইনসি উইনসি স্পাইডার তোমাদের পরীক্ষায় পড়বে না? আচ্ছা, ঠিক আছে। তুমি একটা কোশ্চেন বলো অঙ্কের। এই অঙ্কটা বলো তো দেখি, এটা কি হবে? কয়েকটা 2 এর ক্ষয়। 2 এর ক্ষয়টা স্যার বলছি। স্যার পরবর্তী সংখ্যা কি হবে? স্যার হচ্ছে 43।
না 34 34 হবে। কেন বলো তো? এই 49 থেকে 5 কমাও কত হয় বলো তো? 44। 44 থেকে 5 কমাও কত হয়? 39। 39 থেকে 5 ঘর কমাও 34। 34 থেকে 5 ঘর কমাও 29। আবার 29 থেকে 5 ঘর কমাও 24। আবার 24 থেকে 5 ঘর কমাও 19। বুঝতে পারছো তো? এই 5 ঘর কমতে কমতে গেছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট স্যার। অনেক বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? অনেক বুঝতে পেরেছো পড়াগুলো? অনেক অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক শুনতে পাচ্ছ আমার কথা? যা, অনেকের সঙ্গে যোগাযোগ করা গেল না। শুনতে পাচ্ছ কথা অনেক? এই রুই মাছের অঙ্কটা দেখো তো, রুই মাছের অঙ্কটা 6-এরটা। 6-এর অঙ্কটা দেখো। অনেকের সঙ্গে যোগাযোগ করা গেল না। উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। কবে পরীক্ষা বলেছিলে? এখনো বলেনি। এইটা 6-এর অঙ্কটা করো। আজ মাশরুম জলে 198 উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে কটা রুই মাছ বেশি উঠেছে? মাশরুমের জালে বেশি উঠেছে। তাহলে কি করব আমরা? মাশরুম কটা মাছ তুলেছে সেটা লিখবো। তাহলে মাশরুম ধরেছে লিখবো, মাশরুম ধরেছে 98টি। 198টি। আর এখানে করব দীপুর জালে উঠেছে 176টি। তাহলে অতএব মাশরুমের জালে বেশি উঠেছে 22টি। কটা মাছ বেশি উঠেছে? 22টি। বিয়োগ করে আমরা দেখলাম 22টি হয়েছে। আচ্ছা, প্রশ্নগুলো আজকে বুঝতে পেরেছো? প্রশ্নপত্রটা এরকম পরীক্ষা এলে পারবে তো? হ্যাঁ স্যার। এইটা মিলিয়ে দাও, এইটা 4-এরটা। With animal cat স্যার লাস্টেরটা হবে না, ওয়াইল্ড অ্যানিমেল মানে বন্য প্রাণীরা বনে বাস করে। লিভ ইন ফরেস্ট। ওয়াইল্ড অ্যানিমেলরা কোথায় বাস করে? বনে বাস করে। ক্যাট কি করে? ক্যাচেস মাইস, ইঁদুর ধরে। ক্যাট ইঁদুর ধরে। তারপরটা ধরে দেখো তো, শিপ। শিপ উলফ হবে। আমাদেরকে উল দেয় শিপেরা। আর ডোমেস্টিক মানে ঘরে যেগুলো পশু পাখি থাকে তারা লিভ ইন আওয়ার হাউস। বুঝতে পেরেছো? অপোজিট ওয়ার্ড গুলো বলো। 5-এরটা দেখো, 5-এরটা। দেখতে পাচ্ছ? স্যাড। স্যার এগুলো দেখতে পাইনি। স্যাড থেকে হবে হ্যাপি। স্যাড থেকে কি হবে? হ্যাপি। ডে থেকে কি হবে? ডে। ডে এর অপোজিট ওয়ার্ড নাইট। গুড এর অপোজিট ওয়ার্ড ব্যাড। দেখতে পাচ্ছ? ব্যাড। হ্যাঁ। হট এর অপোজিট কি হবে? কুল হবে। কুল। সি ডবল ও এল, কুল। বা কোল্ড বলতে পারো, COLD-ও বলতে পারো, কোল্ড। হট কোল্ড। কুলও বলতে পারো, কোল্ড COLD-ও বলতে পারো। আচ্ছা, তোমাকে পরিবেশ থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি।
একের গুলো দেখো তো কি হবে। একের দুটো দেখো। পশুপালন, খাদ্য, আগুন, চাকা আবিষ্কারের পর মানুষ বাসন বাসনের ব্যবহার শিখলো। আগুন, আগুনের আবিষ্কারের পরেই নতুন নতুন বাসন বানাতে শিখলো। তারপর দেখো তো আদিম মানুষ খেত কাঁচা মাংস। কাঁচা মাংস। ঠিক। এদেশ থেকে অন্য দেশে গেছে একটা ফলের নাম বলো তো। আম। আচ্ছা, রোজ কি করলে আমাদের শরীর সুস্থ থাকে? যোগাসন। যোগাসন বা ব্যায়াম। খুব ভালো পেরেছো, খুব ভালো। একটা অঙ্ক ধরবো তোমাকে, এই বিয়োগটা তোমাকে করতে হবে। বিয়োগটা করো। 236 হবে। করে দেখাও আমাকে। 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে রইলো 1, এখানে 8, 1 এ 9, 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে থাকে 1, 3 হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 5 মধ্যে 5 মধ্যে 2 বাদ দিলে 2। 2, ঠিক বলেছো। 236 আগেই বলে দিয়েছো তুমি। ঠিক আছে উমেশ আলমা, সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। বর্ষা বলো। বর্ষা। বর্ষা, হ্যাঁ স্যার। কি পরীক্ষা বাকি আছে আর? স্যার অঙ্কর পরিবেশ পরীক্ষা বাকি আছে। আচ্ছা, প্রশ্নগুলো আর বুঝতে স্বাস্থ্য। পেরেছো? আজকের প্রশ্ন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার প্রশ্নগুলো সব বুঝতে পেরেছি। কোনো ডাউট আছে? কোনো কোশ্চেনের সম্বন্ধে তোমার কি কোনো মানে বুঝতে অসুবিধা না। হয়েছে? না স্যার। আচ্ছা, তোমাকে তাহলে অঙ্ক থেকে ধরবো। হ্যাঁ স্যার ধরুন অঙ্ক থেকে। অঙ্কর একের গুলো সব করো। স্যার দেখা যাচ্ছে না, আপনি মুখে বলুন। একেরটা দেখো, এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছি। 3 অঙ্কের মোট সংখ্যা 99। স্যার এটা হবে মিথ্যে। ফলস। আচ্ছা, ঠিক হলো। তারপরে এটাও মিথ্যে হবে স্যার। 378 কখনোই 387-কে গোঁচা মারতে পারবে না। বড় না, মিথ্যে হবে। তারপরে এটা হ্যাঁ সত্যি। হ্যাঁ সত্যি এটা স্যার। তারপরে এটা কি হবে? তারপরেরটা সত্যি। এটাও সত্যি। ঠিক। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তো গয়েরটা দেখো। গয়েরটা স্যার গয়েরটা কি দেখা যাচ্ছে? স্যার গয়ের খ খ 298 সংখ্যাটি 2-এর স্থানীয় মান 2-এর স্থানীয় মান স্যার 200 হবে। গুড, ভেরি গুড। ঠিক আছে, আর কি ধরবো? সবই তো পাচ্ছো। রুই মাছের অঙ্কটা বুঝতে পেরেছো? স্যার কি? হ্যাঁ স্যার মাশরুমেরটা বুঝতে পেরেছি। আচ্ছা, 2-এর অঙ্ক। 2-এরটা করো তো দেখি। স্যার দেখা যাচ্ছে না। যাবে যাবে, এটা দেখো। এটা স্যার ওই ভাজক না না, শুনুন। সর্বদা ফল এদেশ থেকে অন্য দেশে গেছে। কোন ফল? স্যার আম। আম। শরীর সুস্থ রাখতে নিয়মিত কি করা দরকার? স্যার শরীর সুস্থ থাকতে নিয়মিত আমাদের ব্যায়াম করা দরকার। আম্পায়ার কোন খেলায় থাকে? স্যার কি বললেন? আম্পায়ার কোন খেলায় থাকে? ক্রিকেট খেলায় থাকে আম্পায়ার। পারি করে বাঁশি দেয়। বাসে স্যার ফুটবল খেলায়। তুমি কি খেলতে ভালোবাসো? স্যার আমি স্যার ক্রিকেট। সব থেকে জোরে মারলে কত রান পাওয়া যায়? স্যার 6। আর ঘুরে ঘুরে গেলে দৌড়ে দৌড়ে রান নিতে হয়, তাই না বলো? হ্যাঁ। ঠিক। নিয়মিত নখ যদি না কাটো কি অসুবিধা হবে?
স্যার নকুনি হবে, হ্যাঁ নকুনি হবে। নখুনি হবে, আর আমরা নোংরা জিনিস খাবো। নোংরা জিনিস খেলে পেটে চলে যাবে, যদি আমরা তো খাবো লোকের ময়লাগুলো পেটে চলে যাবে। আর পেটে গিয়ে তখন ময়লাগুলো জমা হয়ে গিয়ে কালো কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করবে, আর পেটে উ আ উ করবো লাগবে, ব্যথা করবে। ব্যথা করবে, তাই না? দুধ থেকে তৈরি হয় দুটি খাবারের নাম বলো। দই আর ছানা। দই আর ছানা, আর কিছু হয় না? আর অনেক কিছুই হয়, আইসক্রিম হয়, মিষ্টি হয়। তারপর পায়েস হয়, মিষ্টি হয়, অনেক কিছুই হয়। তোমাদের বাড়িতে কি হয় দুধ থেকে? আমাদের বাড়িতে ছানা হয়, দই হয়, তারপর আইসক্রিম হয়। বাবা, এত কিছু হয়। আচ্ছা, হ্যাঁ, স্যার। খাবারগুলো আমাদের দেশে এলো? স্যার কিভাবে এলো, একটা এবার তারা সমুদ্র পারাপার করে আমাদের দেশে, তারা ওরা এখানে ফেলে রেখেছিল, এক থেকে অনেকগুলো হয়ে গেছে। তারা আমাদের দেশে বিভিন্ন কাজে এসেছে, সঙ্গে এক মুঠা খাবার নিয়ে এসেছে। এবার ওই খাবারগুলো খেয়েছে, আর আমাদের এদিকে আস্তে আস্তে বীজ ফেলেছে, কোনোটা আলু ফেলেছে, কোনোটা পটল ফেলেছে, এবার তার থেকে গাছ বেরিয়ে গেছে। তারপরে গাছ গাছ হয়েছে, সেখান থেকে আমরা ওইখান থেকেই হয়েছে। আমরা চাষ করতে শিখে গেছি। তারপরে তুমি ধরো হ্যাঁ বেড়াতে গেছো, ধরো হাজারদুয়ারি বেড়াতে গেলে, হ্যাঁ, সঙ্গে নিয়ে গেছো জাম, স্যার জাম কিনেছো, জাম। কি বলেন? তুমি ধরো হাজারদুয়ারি হ্যাঁ। বেড়াতে গেছো, হ্যাঁ, হ্যাঁ ওখানে তুমি জাম কিনেছো 10 টাকা, জামটা লবণ দিয়ে খেতে 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 চলে এসছো, দুটো বেঁচে গেছে, বাড়িতে রেখে দিয়ে বাড়িতে নিয়ে এসেছো, বাড়িতে খেয়ে বাড়ি জানলা দিয়ে ফেলেছো, ওখানে জামের গাছ হবে না? হবে না? কি স্যার কি বললেন? তোমাদের জানলা দিয়ে ফেললে জামের গুটি আঁটিটা, তো ওখানে জামের গাছ হবে না? হবে না? হবে হবে স্যার। হবে। তাহলে আমরা জামটাকে ওই হাজারদুয়ারি থেকে আমাদের গ্রামে নিয়ে চলে এলাম, বাড়িতে নিয়ে চলে এলাম। ঠিক ওই রকম ভাবে হ্যাঁ কিছু নিয়ে গেছে ভারত থেকে, খেতে খেতে বাড়ি নিয়ে গেছে, বাড়িতে গিয়ে ফেলেছে, গাছ হয়ে গেছে। আবার ওখান থেকে কিছু নিয়ে এসেছে বোঝা করে, এখানে ফেলেছে, এখানে গাছ হয়ে গেছে। এইভাবে এক দেশের খাবার অন্য দেশে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, স্যার। সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। সায়নী বলো, সায়নী, সায়নী, সায়নী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তনুজা বলো, তনুজা, তনুজা, তনুজা শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমরা ভালো করে বুঝে নিলাম আজকে পরপর একদম 36 নম্বর সেট অবধি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করতে পাবোই নাকি? চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকে আমরা শেষ করছি আজকের মতো এখানে। বাই বাই, গুড নাইট।